হ্যালো এভরিওয়ান। একটা সত্য কথা বলি। ১৯৭১ সাল থেকে বাংলাদেশের বিজয়ের আমাদের বিজয়ের ৫৫ বছর হয়েছে। বাট উল্টো দিকে ১৯৭১ সাল থেকে পাকিস্তানের পরাজয়ের ৫৫ বছর হয়েছে। আজ এই ৫৫ বছর পর আমরা দাঁড়িয়ে দেখি যেখানে পাকিস্তান পুরো বিশ্বে একটা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, এমনকি বিশ্বের সবচেয়ে বড়, বড় পরাশক্তিশালী দেশগুলোর মধ্যস্থতাকারী প্রধান বিচারক হচ্ছেন এখন পাকিস্তান। আর উল্টো দিকে আমরা ৫৫ বছর পর বিজয় হওয়ার পর কি পেয়েছি? দিন শেষে আমাদের সামরিক শক্তি একটা ভঙ্গুর অবস্থা এবং আমাদের দেশের অর্থনীতির একটা ভঙ্গুর অবস্থা। আমাদের দেশ ১৯৭১ সালে যেরকম ছিল আজকে সেরকমই রয়ে গেছে। কোনো পরিবর্তন নাই। হ্যাঁ, আমরা পেয়েছি কি? আমরা পেয়েছি এমন কিছু নেতা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ যাদের ভিতরে আছে একাত্তরের চেতনা। আমরা পেয়েছি একাত্তরের চেতনা, যে চেতনা বিক্রি করতে, করতে আমরা হয়তো আজীবনে চলে যাব, বাট আমাদের দেশের কোনো পরিবর্তন হবে না। শুধু একাত্তরের চেতনা না, এখন নতুন করে আরেকটা যুক্ত হয়েছে, সেটা হচ্ছে ২৪-এর চেতনা। মানে এদের মুখে সবসময় এই চেতনা ৭১-এর কে দালাল, ২৪-এর কে দালাল এইসব নিয়ে যাবে। বাট আল্টিমেটলি দেশের সামরিক শক্তি নিয়ে, দেশের উন্নতি নিয়ে তাদের এত মাথা ঘামা নাই। আছে শুধু দুর্নীতি, আছে শুধু দেশের টাকা পাচার করা। বাট জানি না এই ৫৫ বছর পর পারিয়েও আমাদের চিন্তাভাবনা কবে পরিবর্তন হবে? আপনাদের কাছে কি মনে হয়? আমাদের দেশ কি কখনো পরিবর্তন হতে পারবে? না এর চেতনা ব্যবসা করে দিন যাবে? অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।